জামালপুরে গাছ বিক্রি নিয়ে দ্বন্দ্বে মাদকাসক্ত ছেলের হাতে মা মঞ্জিলা বেগম ৬০ নিহত হয়েছেন। মঙ্গলবার ১৫ এপ্রিল সকাল ১০টার দিকে শহরের হাটচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ৪০ পলাতক রয়েছে। নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার প্রয়াত তোতা শেখের স্ত্রী। এ ঘটনায় আরও একজন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আশিকিন স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ফরিদুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর কাছে বাড়ির কয়েকটি গাছ বিক্রি করে মঞ্জিলা বেগম। মঙ্গলবার সকালে ওই কাঠ ব্যবসায়ী গাছ কাটতে গেলে ছেলে মঞ্জুরুল ইসলাম বাধা দেয়। গাছ কাটতে বাধা দেওয়ায় মঞ্জিলা বেগমের সঙ্গে ছেলে মঞ্জুরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটি ধারালো চাকু দিয়ে মঞ্জুরুল তার মা মঞ্জিলাকে হত্যা করে। এ সময় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলাম এগিয়ে গেলে তাকেও জখম করে। চিকিৎসার চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে কৌশলে মঞ্জুরুল সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলামকে ৪৫ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন মিয়া বলেন, ইজি বাইক নিয়ে সকালে বাড়ি থেকে বের হই। ১০টার দিকে ফোন করে প্রতিবেশীরা জানায়, মঞ্জুরুল আমার মাকে কুপিয়ে হত্যা করেছে। সে নেশা করে, এর আগেও সে আমার মাকে নির্যাতন করেছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আশিকিন জানান, ঘটনাস্থলের পাশের একটি ঝুপড়ি থেকে ৪টি চাকু উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ঘাতক ছেলে পলাতক আছেন, শুনেছি সে মাদকাসক্ত।